প্রায় 1.5 ঘন্টার ভারী বৃষ্টিতে ডুবল রাস্তাঘাটের একাংশ। হাঁটু জল ভেঙে চলছে যাতায়াত। বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকা এমনিতেই নিচু এলাকা হিসাবে পরিচিত। অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যায়। আজ দুপুর থেকে আচমকায় প্রবল বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায়। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই বৃষ্টি। তাতেই ভৈরবস্থান তেমাথার মোড়ে জমতে শুরু করে জল। একসময় জল প্রায় হাঁটুর উচ্চতায় ছুঁয়ে ফেলে। জলের তোড়ে উল্টে যায় ট্রাফিক পুলিশের একাধিক ব্যারিকেড। হাঁটু জল পেরিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন শহরের মানুষজন। স্থানীয়দের দাবি, পুরসভার পরিকল্পনার গোলমালের জেরেই ওই এলাকার নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তা করলেও রাস্তার পাশে নেই কোনো ড্রেনের ব্যবস্থা। আর তাতেই এভাবে অল্প বৃষ্টিতে বানভাসী অবস্থা হচ্ছে এলাকার। পুজোর সময় এই রকম বৃষ্টি হলে বড় সমস্যা হতে পারে শহরবাসীদের। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। যাতায়াত করতে প্রচুর সমস্যা। বাস থেকে নেমে কোনো দিকেই যেতে পারছি না, জানি না কিভাবে যাব। অনেক দূর থেকে আজকে নামিয়ে দিয়েছে। কোনো রকমে কাদামাটির ওপর দিয়ে হেঁটে এখান পর্যন্ত এসেছি। এখন দেখছি একটু ওয়েট করে জল যদি কমে তখন বাড়ি যাব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। রাস্তা নতুন করে করা হয়েছে, ড্রেন করা হয়েছে, কি বলবেন? রাস্তা নতুন করে করা হয়েছে, ড্রেন হয়নি। ড্রেন এখন আপাতত মনে হচ্ছে না হবে বলে, কারণ রাস্তা যে সমস্ত আছে তার উপরেই তো ল্যাম্প পোস্ট। জায়গা কোথায়? জায়গা নেই তো। সমস্ত সরকারি জায়গায় তো দখল করে বসে আছে, সেই সব তো সরানোর কোনো নাম নেই, সরানো হবেও না। দোকানটা হচ্ছে গোডাউন, আর যেটা হচ্ছে দোকান সেটা অরিজিনাল, সেটা হচ্ছে পুরোটাই ফুটপাতে। তো রাস্তা হবে কোথায়? ড্রেনের জায়গা কোথায়? জায়গাই তো নেই। এখানে তাদের গাফিলতি বলে মনে হচ্ছে। পুরোটাই প্রশাসনের গাফিলতি, পুরোটাই। একটা ড্রেন কোনোদিনও ঝালানো হচ্ছে না। পৌরসভা কী করছে তাহলে? পুজোর মুখে, পুজোর মরশুমে এতটা জল, সাধারণ মানুষের তো প্রচুর কষ্ট। পুরোটাই তো পৌরসভা কী করছে তাহলে? কোনো কাজেই তো করছে না। আপনার নাম? অনিন্দিতা পায়ে। বলবেন? হ্যাঁ, এটা আসলে আমাদের দুর্ভোগ বেশ ভালোই হচ্ছে এখন, কারণ রাস্তা আমাদের বারবার দেখি নিয়মিতভাবে সংস্কার হলেও রাস্তার পাশে কিন্তু দেখুন ড্রেন নেই। তো এই ব্যাপারে আমাদের মোটামুটি স্থানীয় যারা পৌর প্রশাসন, তাদের আরও একটু নজর দেওয়া দরকার। পাশে যদি জলের নিকাশি ব্যবস্থা মানে ড্রেনটা থাকতো, তাহলে এতক্ষণ ধরে জলটা জমে থাকতে পারতো না। তাহলে আমাদের সমস্যাটা একটু কম হতো, লাঘব হতো। এই যে দীর্ঘক্ষণ ধরে এই গাড়ি ঘোড়া যান সব আটকে যাচ্ছে, বাইরে থেকে যারা আসছে তারা আটকে যাচ্ছে, তাহলে এগুলো আমাদের সমস্যা একটু কম হতো। রাস্তা মোটামুটি মেরামতি হয়, রাস্তা এখন ভালোই কন্ডিশন আছে, রাস্তার অবস্থা ঠিক আছে, কিন্তু পাশে ড্রেনটা থাকাটা একদম এসেন্সিয়াল। এতে কতটা সমস্যা হচ্ছে? এটাতে আমাদের বেশ ভালোই সমস্যা হচ্ছে, কারণ এটাতে এই যে ড্রেন না থাকার জন্য জলটা যখন একটু জল হলো কিছুক্ষণ, তাতেই জল জমে গেল। এই জল ডিঙিয়ে আমাদের পেরোতে কত অসুবিধা হচ্ছে। বাইরে থেকে যারা আসছে তাদের তো আরও দুর্ভোগ, রোগী টোগী নিয়ে যারা গাড়ি ঘোড়া নিয়ে আসছে তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে আমরা চাইবো যে এটা মোটামুটি নিকাশিটা যাতে ভালো হয়, তাহলে আমাদের দুর্ভোগটা একটু কমবে বলে আমি মনে করছি। পুজোর আগে এরকম বৃষ্টি কোথাও গিয়ে চিন্তার ভাত পেয়েছে? হ্যাঁ, পুজো তো এমনিতেই আমাদের আবহাওয়ার যা ফোরকাস্ট আছে তাতে পুজোতে বৃষ্টির তো কথা আছেই, কিন্তু বৃষ্টির সাথে সাথে এই জল যদি না বেরোতে পারে তাহলে তো আমরা যারা পুজোতে দর্শনার্থী ঠাকুর দেখতে বেরোবো পুরোটাই মাটি হয়ে যাবে। তারপরে বাইরে থেকে অনেকে আসে বাঁকুড়ার বিভিন্ন প্রতিমা দর্শন করার জন্য, প্রত্যেকের অসুবিধা হবে। যানজট বেড়ে যাচ্ছে, যখন এই সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়ার যানজট আরও বেড়ে যাবে। তাহলে এটা আমাদের ট্রেন থাকলে আরও সুবিধা হতো, তাহলে জলটা বেরিয়ে যেতে পারতো, সমস্যাটা অনেকটা কমতো। আপনার নাম? আমার নাম গণেশ কর্মকার। নাম গণেশ কর্মকার। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেই বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932576634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा मिला।